ডক্টর মোহাম্মদ ইউনুস, যার নামের সাথে জড়িয়ে আছে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক। তার আইডিয়া গ্রহণ করতে বাংলাদেশ থেকে তাকে নিয়ে গিয়েছিল ফ্রান্স সরকার। সেই ডক্টর ইউনুসই এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যার সরাসরি তদারকিতে সাজানো হচ্ছে এবারে বিপিএল। তাই এবারের এই টুর্নামেন্ট অন্যান্য বারের বিপিএলের চেয়ে ব্যতিক্রম এবং থাকছে নানা ধরনের চমক, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-20-র 11তম আসরকে আমরা সম্পূর্ণ নতুন আঙ্গিক উপস্থাপন করতে যাচ্ছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের আন্তরিক আগ্রহ ও দিক নির্দেশনা এবারে বিপিএল টি-20 আয়োজনে শুধুমাত্র ক্রিকেট নয়, বরং সংস্কৃতি, পরিবেশ সচেতনতা এবং জনগণের সর্বাত্মক সম্পৃক্তকে একসূত্রে বেঁধে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে বলে আমরা আশা করছি। জুলাই বিপ্লবে যে নামটা সকলের আবেগের সাথে জড়িয়ে আছে তা হলো শহীদ মুগ্ধ, যিনি তার বিপ্লবী ভাইদের বিনামূল্যে পানি বিতরণ করতে গিয়ে বীরের মতো জীবন দিয়েছেন। সেই শহীদ মুগ্ধের নামে বিপিএলে থাকছে মুগ্ধ কর্নার, যেখানে বিনামূল্যে পানি সরবরাহ করার ব্যবস্থা থাকছে। বিনামূল্যে পানি, শহীদ মুগ্ধ কর্নার। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম শহীদ মুগ্ধ, যে কিনা আন্দোলন চলাকালীন আন্দোলনদের পানি বিতরণ করতে করতে গুলিতে শহীদ হন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বিপিএল টুর্নামেন্ট চলাকালে মাঠের গ্যালারিতে বিনামূল্যে পানি বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। শহীদ মুগ্ধ কর্নারের মাধ্যমে এবং ড্রিঙ্কিং ওয়াটার কিওস্কটিতে কিউআর কোডের মাধ্যমে দর্শকরা স্বইচ্ছায় জুলাই ফাউন্ডেশন ডোনেট করতে পারবেন। এবারে বিপিএল শুধু ঢাকা কেন্দ্রিক আয়োজন থাকছে না, দেশের 3টি বিভাগে বিপিএলের উৎসব ছড়িয়ে দিতে থাকছে ব্যতিক্রম ধর্মীয় আয়োজন। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিপিএলের কনসার্টের আয়োজন করা হবে, যার নাম দেওয়া হয়েছে বিপিএল মিউজিক ফেস্ট। আপামর ক্রিকেটের প্রেমীদের সর্বাত্মক সম্পৃক্ততা তারুণ্যের উৎসব 2025-কে সমগ্র দেশব্যাপী ছড়িয়ে দিতে আমরা বিপিএল মিউজিক ফেস্ট 2024-এর নামে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে 3টি কনসার্ট আয়োজন করছি, যেখানে ক্রিকেট ভক্তদের অংশগ্রহণের সুযোগ থাকবে। বিপিএল এলে দর্শকদের সবচেয়ে বড় অভিযোগ ওঠে টিকিট কালোবাজারি। বড় বড় ম্যাচগুলোতে কাউন্টারে পাওয়া যায় না টিকিট, এছাড়া টিকিট পেতে অনেক সময় ধরতে হয় লম্বা লাইন। সে সমস্যা সমাধানে বিসিবি হাতে নিয়েছে উদ্যোগ। এবারে বিপিএলে থাকছে ই-টিকিটিং সিস্টেম, যার মাধ্যমে দর্শক ঘরে বসেই বিপিএল টিকিট কাটতে পারবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। এবার আমরা চেষ্টা করছি ই-টিকিটিং সিস্টেম চালু করার, যা ক্রিকেট ভক্তদের সুশৃঙ্খল ঝামেলাহীন ক্রিকেট পাওয়ার অভিজ্ঞতা দেবে। বিপিএলে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে মাস্কট, যার নাম দেওয়া হয়েছে ডানা 36। স্বাধীনতা, শান্তি, মুক্তি, তারুণ্য, উৎসব, সীমাহীন সম্ভাবনার বার্তা নিয়ে এসেছে এবারে বিপিএলের মাস্কট ডানা 36। ডানা 36-এর 36টি পালক মূলত 36 জুলাই ছাত্র আন্দোলনকে উপস্থাপন করে, যেখানে রয়েছে ছাত্র জনতার বিপ্লবের প্রতিচ্ছবি। বিপিএল চলাকালে মাঠে হেঁটে হেঁটে দর্শকদের আনন্দ দিবে এই মাস্কট। নতুন বাংলাদেশের এবারে বিপিএলের মাস্কট ডানা 36-এর মতো স্বপ্নময় চোখ ও উজ্জ্বল হাসিতে ছড়িয়ে পড়বে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে আনন্দ, এমনটাই প্রত্যাশা করছেন আয়োজকরা। সাইফুল ইসলাম সানি, স্পোর্টস মেল 24।